আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক, আমি আপনাকে দেখালাম যে আলুটা আমাদের নিত্য প্রয়োজনীয় একটা তরকারি। এবারে দেখতেছেন বরবটি সিম অনেকেই খুব পছন্দ করেন এবং খুব সুন্দর একটা সবজি। এখন আপনাদের দেখাচ্ছি হলো টমেটো অনেক ভিটামিন এবং পুষ্টি সমৃদ্ধ। পাশাপাশি বেগুন বিভিন্ন তরকারিতে আমরা খেয়ে থাকি। পাশাপাশি আছে কাঁচা কলা একটা খুব সুন্দর একটা সবজি। এই কাঁচা কলা খাওয়ার কারণে পেটের হজমের শক্তি বাড়িয়ে দেয়। কাঁচা কলার তরকারি আমরা অনেকেই খুব পছন্দ করি, বিশেষ করে গ্রামে গঞ্জে এটা সচরাচর পাওয়া যায়। এটা অনেক আয়রন সমৃদ্ধ একটি কলা। এটা তরকারি পাক করে খাওয়া হয়। এবং পাশাপাশি আরেক ধরনের কলা আছে, এটা কাঁচা আকারে দেখা আছে। এটা আসলে বিভিন্ন জাত আছে এই কলার। এটাতে দেখা যাচ্ছে আমরা গ্রামে এটাকে বলি হলো মালভোগ কলা। এটা এখনো পাকে নাই, পাকবে অবশ্যই এটা রাখলে। তারপর দেখা হচ্ছে হলো এটা শশা অনেকেই এটাকে শশা বলা যাবে না, এটা ঝিঙ্গা বলা হয় এটাকে, ঝিঙ্গা। এটা হলো করলা খুব একটা দামি খাবার। যদি কারো ডায়াবেটিক থাকে তাহলে করলার তরকারি বা করলা জুস করে যদি কেউ খেতে পারে তাহলে কিন্তু তার ডায়াবেটিক নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা থাকে। অনেকেই তিতে স্বাদ হওয়ার কারণে অনেকেই এই তরকারিটা খেতে পছন্দ করে না, তবে অনেক সুস্বাদু খাবার বটে। তারপর হচ্ছে লাউ, হ্যাঁ, বরবটি, এটা হচ্ছে মরিচ, পানি কুমড়া, আবার টমেটো, করল্লা। এটা আমাদের প্রতিনিয়তই কিন্তু আমাদের এইসব তরকারি কিন্তু আমাদের খাদ্যের তালিকায় লাগবেই। এই সব সবজি, বেগুন, মরিচ, এটা তো লাগবেই। যাই হোক, আমরা আমাদের আঙ্গিনায় বা বাড়ির চতুর্দিকে যে ফাঁকা জায়গা থাকে সেই ফাঁকা জায়গায় যদি এই যে সবজিগুলো আপনাদের দেখালাম, এই সবজিগুলো যদি একটা দুটা করে যদি লাগিয়ে রাখা যায়, তাহলে আমাদের নিত্য প্রয়োজনীয় যে আমাদের বিভিন্ন ধরনের শাক সবজির প্রয়োজন, এই প্রয়োজনীয়তা আমাদের কিন্তু মিটিয়ে নিতে পারবো এই সবজিগুলোর মাধ্যমে। আর এগুলো যখন আমরা বাজারে ক্রয় করতে যাই তখন ক্রয় ক্ষমতার বাহিরে থাকে, অনেক সময় বাজার চড়া থাকে, এটা অনেকেই কিনতে পারে না। বিভিন্ন সময় বিভিন্ন সবজির দাম বাড়ে। যেমন এখানে দেখেন খুব ভিটামিন সমৃদ্ধ মিষ্টি কুমড়া এটা মাটিতেও হয়, আবার চালেও অর্থাৎ জাঙ্গির মধ্যেও হয়, অর্থাৎ চাল কুমড়া হিসেবেও এটা অনেকেই বলে থাকে। তো এগুলো আমাদের একটা সংসার তৈরি করতে বা একটা সংসার জীবনে নিত্য প্রয়োজনীয় প্রতিদিনের খাবার তালিকায় কিন্তু এই জিনিসগুলো খুবই প্রয়োজনীয়। তাই আমি বলবো আপনারা যারা আছেন তারা অবশ্যই বাড়ির আশেপাশে উঠানে, আবার যারা শহরে থাকেন ছাদে, হ্যাঁ, একটা করে যদি আপনারা ফলের গাছ, তারপর বিভিন্ন ধরনের সবজি শাক এগুলো যদি লাগাতে পারেন তাহলে হয়তোবা নিত্যদিনের একটা প্রয়োজনীয় যে খরচটা একটা কমে আসার সম্ভাবনা থাকবে। আর গ্রামে এটা একটা প্রাকৃতিক সৌন্দর্য, সেটা হলো ধানের জমিতে হাঁস। ভালো থাকবেন সবাই।